ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা ঘিরে সারা দেশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ২৪ ঘণ্টায় রাজধানী সহ সারা দেশে বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আরও জানাতে সিলেট এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যেতে চাই সিলেটে আছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, আপনার কাছে জানতে চাই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণা আজ, এটি ঘিরে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? সিলেটে সকাল থেকে আমরা নগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে গিয়েছি এবং সেখানকার পরিস্থিতি আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু এছাড়াও তারা পেট্রোল অর্থাৎ টহল দিচ্ছেন বিভিন্ন স্থানে। তো আমরা দেখেছি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের পাশাপাশি বিভিন্ন মার্কেট, শপিং মল এবং সরকারি বেসরকারি যে সকল স্থাপনা রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোতেও আসলে পুলিশ নজরদারি রেখেছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে পুরো সিলেটে কিন্তু পুলিশ তৎপর রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এছাড়াও আমরা দেখেছি র্যাবের সদস্যরা টহল দিচ্ছেন এবং নিশ্চয়ই জানেন এর আগে গত পরশু রাতে সিলেটে একটি অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে যারা এই অগ্নিসংযোগ করেছেন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে যে তাদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারের প্রক্রিয়াতে কিন্তু চলছে। তো সবকিছু মিলিয়ে গত রাতে আমরা আরেকটি খবর পেয়েছি, পাঠানটোলা এলাকায় একটি গাড়ির গ্যারেজে আগুন লেগেছে এবং গাড়ির গ্যারেজ অর্ধেকটা পুড়ে গেছে। তবে সেটি নাশকতা কিনা সেটি কিন্তু খতিয়ে দেখছে পুলিশ, তবে সেখানে কেউ হতাহত হয়নি। তবে সবকিছু মিলিয়ে আমরা আরও দেখেছি যেটি নগরীতে গতকাল সন্ধেবেলা এবং দিনভরও আমরা দেখেছি বিভিন্ন সংগঠন আসলে সর্বোচ্চ শাস্তির, শেখ হাসিনার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে কিন্তু তারা বিভিন্ন ধরনের কর্মসূচি করেছেন। তবে নগর জুড়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা কৌতূহল, কিছুটা উৎকণ্ঠা রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে আসলে এই বিষয়টি নিয়ে সিলেট নগরীতে আপাতত মানুষজনের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তারা আসলে পুরো নগরী সহ সিলেট জেলার পুরো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এবং সেগুলোর মধ্যে তারা কিন্তু নজরদারি রেখেছেন এবং তাদের সেই নজরদারি অব্যাহত থাকবে। এই ছিল সিলেটের পরিস্থিতি। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ। এদিকে রংপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, আপনার কাছে জানতে চাই যে এই রায় ঘিরে রংপুরের পরিস্থিতি কেমন দেখছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিস্তারিত জানাবেন। ঈশিতা, রংপুরের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। আমরা দেখেছি শহরে যে প্রবেশ অভিমুখগুলো রয়েছে, রংপুর শহরে প্রবেশ অভিমুখ প্রায় ছোট বড় মিলিয়ে এবং 37টি পকেট অভিমুখ রয়েছে। প্রত্যেকটি অভিমুখই কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যে তল্লাশি চৌকি সেটি যেমন দেখছি, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। নগরীতে এখন পর্যন্ত গেল কয়েকদিনে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির খবর আমরা পাইনি। বিশেষত রংপুর শহর সহ শুরু করে আশপাশের যে জেলা শহরগুলো রয়েছে সেখানেও আমরা খোঁজ নিয়েছি, এখন পর্যন্ত ককটেল বিস্ফোরণ বা অগ্নিসংযোগ এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী, র্যাব এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো রয়েছে প্রত্যেকটি বাহিনীর কিন্তু আমরা সতর্ক অবস্থান দেখেছি। এর পাশাপাশি যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে, বিশেষ করে বিএনপি, জামায়াত এবং এনসিপি, সেই দলের সাধারণ যারা সদস্য এবং নেতাকর্মী রয়েছেন তারাও বেশ একটা শক্ত অবস্থানে রয়েছেন। তবে আমরা নগরীতে দেখেছি যান চলাচল বা মানুষের যে চলাচল সেটি স্বাভাবিক রয়েছে। প্রশাসনের যে টহলদারি, তাদের যে আসলে সতর্কতা সেটি স্বাভাবিক রয়েছে। ফলে রংপুর শহর বলতে পারি একেবারে শান্ত অবস্থায় রয়েছে। একবারে সকালবেলা রংপুরে কিন্তু আমরা এই সময়টায় এই পরিমাণ মানুষজনের উপস্থিতি খুব কমই দেখা যায়। আজকে অফিসিয়াল দিন হওয়ার কারণে কিন্তু আমরা দেখছি যে নগরীতে মানুষজনের যে চলাচল সেটি স্বাভাবিক রয়েছে। বলা চলে যে এখনও কিন্তু রংপুর শহরের বিভিন্ন জায়গায় যানজট লেগে যাচ্ছে, অর্থাৎ মানুষের মধ্যে এ নিয়ে কোনো উদ্বেগ, উৎকণ্ঠা সেটি যেমন নেই, অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি রয়েছে। প্রত্যেক রাতেই আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন নানা অপরাধে অভিযুক্ত তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তল্লাশি করে গ্রেপ্তার চালাচ্ছেন। এবং আমি মহানগর পুলিশের যিনি এখানকার কমিশনার রয়েছেন মজিদ আলী, তার সাথে কথা বলেছি। গত রাতেও 29 জন অপরাধীকে কিন্তু তারা গ্রেপ্তার করেছেন। সব মিলে আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানে, মানুষের চলাফেরা স্বাভাবিক অবস্থানে রয়েছে। এই রায়কে ঘিরে রংপুরের মানুষের মধ্যে কোনো উদ্বেগ, উৎকণ্ঠা বা কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। ঈশিতা, মাজেদ, আপনাকে ধন্যবাদ।